আমরা আজকে আমাদের স্কুল থেকে মানববন্ধন হচ্ছে, তো আমিও এর সাথে যুক্ত হয়েছি। তো আমরা বেলস পার্কে হকার মুক্ত এবং পরিবেশ বান্ধব একটা পরিবেশ যেন সৃষ্টি হয়, তাই আমরা আজকে এটা দাবি নিয়ে আমরা মানববন্ধন করছি। বেলস পার্কে এমনি সময় হকার থাকে, মোটরসাইকেল থাকে, রিক্সা থাকে, তো অনেক যানজট থাকে এই রাস্তাটার মধ্যে, তখন আমরা উন্মুক্তভাবে ঘুরতে পারি না। তো এখন উন্মুক্ত আছে, তাই আমরা ঘুরতে পারছি, আমরা একটা মানে নিঃশ্বাস নিতে পারছি, একটা শান্তিভাবে একটা নিঃশ্বাস নিতে পারছি। আজকে আমরা এই প্রাঙ্গণে উপস্থিত হয়েছি। গত 5ই জুলাই ছিল বিশ্ব পরিবেশ দিবস। তো যাতে আমাদের পরিবেশকে সুন্দর রাখা যায়, পরিবেশটাকে আরো উন্নত করা যায়, তার জন্য আজকে আমরা এখানে মানববন্ধন করতে এসেছি। এই মানববন্ধনের মূল উদ্দেশ্য হলো আমাদের মাঠ, বিদ্যালয়, ফুটপাত, রাস্তাঘাট যাতে সবকিছু পরিষ্কার থাকে এবং সুন্দর থাকে, আমরা যাতে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারি, স্বাচ্ছন্দ্যে যেন আমরা যাতায়াত করতে পারি, এই বিষয়ে আমাদের আরো সচেতন করার জন্য এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের এই বেলস পার্কে যত দোকানপাট ছিল সবকিছু উচ্ছেদ করা হয়েছে। এটি নিঃসন্দেহে একটি ভালো ব্যবস্থা, কারণ মাঝে মধ্যে আমরা দেখতে পারতাম যে এখানে বিভিন্ন অস্বাচ্ছন্দ্যকর পরিবেশ তৈরি হতো, যার ফলে যে শিশুরা পরিবারদের নিয়ে ঘুরতে আসতো তাদের একটি বাজে পরিবেশের সম্মুখীন হতে হতো। মাঝে মধ্যে এখানে বিভিন্ন অপ্রত্যাশিত ঘটনাও ঘটতো। তো এটি একটি ভালো উদ্যোগ, তবে আমরা চাচ্ছি যাতে যাদেরকে এখান থেকে উচ্ছেদ করা হয়েছে তাদের যেন একটা সঠিক পুনর্বাসনের ব্যবস্থা করা হয়, কারণ যদি তাদের একটি পুনর্বাসনের ব্যবস্থা না করা হয় তাহলে তাদের যে পরিবার আছে তারা একটি আর্থিক সমস্যায় ভুগবে এবং আমাদের পরিবেশে মানে আমাদের সমাজে বেকারত্বের হার আরো বেড়ে যাবে, যার কারণে আমরা এটি পুনর্বাসনের ব্যবস্থা চাচ্ছি এবং পরিবেশকে সুন্দর রাখার জন্য আরো গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা করছি। প্রোগ্রামটি হচ্ছে একটি সুন্দর নগরী উপহার দেওয়ার জন্য আমরা দীর্ঘকাল থেকেই কথা বলে আসছি। তারই প্রেক্ষাপটে আজকে আপনারা জানেন কিছুদিন আগে এই সুন্দর মাঠটাকে মুক্ত করার জন্য, যাতে এই হকার মুক্ত হয় এবং একটি সুন্দর পরিবেশ তৈরি হয়, সেজন্য প্রশাসন উদ্যোগ গ্রহণ করেছে এবং আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই। এবং আমরা তার পাশাপাশি প্রশাসনকেও আমরা দাবি জানাই যে এই হকারদের পুনর্বাসনের ব্যবস্থার মধ্য দিয়ে তাদের যাতে জীবনযাত্রার ধরে রাখতে পারে, নিরাপত্তা তৈরি হয়, সে বিষয়ে দাবি রেখে আসছি এবং তারাও আমাদের আশ্বস্ত করেছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে। পাশাপাশি আমরা আজকে বরিশালের সকল মানুষদেরকে ঐক্যবদ্ধ করে আমরা একটা সুন্দর নগরী করার জন্য দাবি তুলতেছি, তাদের সচেতনতামূলক আজকের এই মানববন্ধন এবং এই মানববন্ধনের মধ্য দিয়ে একটি জাগরণ তৈরি করা এবং সেই জাগরণ থেকে বরিশাল একটি সুন্দর নগরী হোক, এটাই আমাদের দাবি। আমরা চিন্তা করছি, আমরা চেষ্টা করছি, থাকবে কি থাকবে না এটা সময় বলবে। আমাদের প্রোগ্রামের মূল কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি যে বরিশালের বিভিন্ন উদ্যান, বিভিন্ন ফুটপাত, বিভিন্ন মাঠগুলিকে এক শ্রেণী অবৈধ দখল করে সেখানে ফুড কোর্ট দিচ্ছে। তাদের জীবিকার প্রয়োজন হতে পারে, কিন্তু সেটি কিন্তু অবৈধ, এবং ফলে হচ্ছে যে বরিশালের একটি স্থায়িত্বশীল নগরী করার জন্য যে উদ্যোগটি সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। আমরা তাদের জীবিকার জন্য আলাদা জায়গায় আলাদা কর্মসংস্থানের ব্যবস্থা করুক, এটা দিয়েই, কিন্তু এই সকল উদ্যানগুলিকে দখলমুক্ত করতে হবে, এই সকল জলাশয়গুলিকে দখলমুক্ত করতে হবে এবং এগুলিকে একটি সুন্দর পরিবেশের মধ্যে আনতে হবে। এটি পরিবেশ আইনের মধ্যে আছে। আমরা দীর্ঘদিন সেটা চেষ্টা করতেছি এবং সর্বশেষ বরিশালের প্রশাসক যেভাবে একটা উদ্যোগ নিয়েছে আমরা তার কাজকে সহযোগিতা করার জন্য, এবং আমরা মনে করতেছি যে এই ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ মানে কলেজ কর্তৃপক্ষ সহ আমরা সকলে মিলে একটি সম্মিলিতভাবে আমরা এই উদ্যোগটা নিয়েছি।